হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে শুরু করলাম। আজকে সকালবেলায় আমি বানিয়েছিলাম বাড়িতে সকলের জন্য পাস্তা ব্রেকফাস্টে। সো দেখো, এখানে একটা পাস্তার প্যাকেট নিয়েছি। তোমরা যে কোনো পাস্তা ইউজ করতে পারো, অনেক রকম ব্র্যান্ড বা লোকালও লুজ বিক্রি হয়। তো সেইটা নিয়ে আমি গরম জলটাকে করে নিয়ে সেটাতে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে একটা চুবড়ির মধ্যে জলটা ঝাড়িয়ে নিলাম, তাহলে বেশি তাড়াতাড়ি সুবিধা হয় আমার চুবড়ির মধ্যে পাস্তাটা ঝাড়ালে। তোমরা অন্যভাবে জলটা পুরো ঝাড়িয়ে নিতে পারো। তারপরে এখানে আমি কিছু ভেজিটেবল কাট করে রেখেছিলাম। এখানে দিয়েছিলাম আমি কলিফ্লাওয়ার, ক্যারোট, তার সাথে দিয়েছিলাম পিস, পটাটো, টমেটো, অনেক কিছু তোমরা চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারো। তো ভেজিটেবলগুলো দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে একটু নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। তোমরা চাইলে হলুদটা স্কিপও করতে পারো। সো তারপরে ওইটা দেওয়ার পরে আমি পাস্তাটাকে দিয়ে দিলাম। তারপরে ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি এখানে 2 রকম মশলা ইউজ করেছি, তোমরা দেখলে যেটা। তো আমি এখানে যে মশলা দুটো ইউজ করেছিলাম সেটা ছিল পাস্তা মশলা, আর একটা ছিল মশালা ম্যাজিক ম্যাগির। তো প্রত্যেকটাই আমি 2 প্যাকেট করে নিয়েছিলাম। আমি টোটাল পাস্তার কোয়ান্টিটি ছিল 350 গ্রাম। তার মধ্যে আমি 2 প্যাকেট 4 প্যাকেট মশলা ইউজ করেছি। দেন আমি তার মধ্যে টেস্টের জন্য একটু ধনেপাতা অ্যাড করেছিলাম। তো তারপরে আমরা খাওয়ার সময় টমেটো সস দিয়ে খাচ্ছিলাম, আর পাস্তাটা সত্যি দারুণ হয়েছিল খেতে। এই যে এখানে দেখো, এই কুকুরটা ওই ওদের সামনের বাড়ির কুকুর। এখানটা রোদ পড়ে বলে এখানটা এসে শুয়ে থাকে। এখানে 3-4টে কুকুর থাকে। দেখো এখন একটা ওদিকে কুকুর শুয়ে, 4-5টা কুকুর এসে শুয়ে থাকে। তো কিছুক্ষণ আগে দেখলাম কুকুরটা এখানে শুয়ে আছে, শুয়ে পটি করছে ওখানটা। তো যেহেতু এখানটা আমরা সন্ধ্যাবেলা খেলাধুলা করি, তাই জন্য এখানটা যেহেতু পটি করছিল, তাই জন্য আমি কি করলাম, ওর গায়েতে একটা ছোট্ট এরকম পাথর ছুঁড়ে মারলাম। দেখলাম যে ও পাগুলো একটুখানি নড়ালো, কিন্তু ওখান থেকে উঠলো না। তারপরে আমি আরেকটা পাথর ছুঁড়ে ওর গায়ে মারলাম ছোট্ট মতো, কিন্তু তাও ও উঠলো না। তারপরে দেখছি এরা সবাই গেছে দেখতে ওখানে, বাবান, এলি, সোয়ানি, ওরা সবাই ওখানে দেখতে গেছে। তার তারপরে কুকুরটা যেহেতু উঠছে না, তারপরে ওর উপরে আমি জল নিয়ে এসে জল ছেটালাম। না, শীতকালে জল দিলে নিশ্চয়ই উঠবে, কিন্তু জল ছেটানোর পরেও কুকুরটা উঠলো না। হাত পা গুলোকে টান টান করলো, কিছুক্ষণ মুখটাকে এদিকে ঘোরালো, হাঁ করেছিল। তারপরে দেখলাম হঠাৎ করে স্টপ হয়ে গেল। তো ওই যে দেখো কিরকম খারাপ লাগছে। কুকুরটা খুবই ভালো ছিল, মানে গ্রামেতে কোনো ষাঁড় আসুক বা গরু আসুক চেঁচাতো। ওদের বাড়িতে তো কাউকে ঢুকতেই দিত না। ওটা যাদের বাড়ির কুকুর, ওটা হচ্ছে মেনলি এদের বাড়ির কুকুর, ঠিক আছে? এদের বাড়িতে কুকুরটা থাকতো, তো এদের বাড়িতে কাউকে ঢুকতেই দিত না। খুব ভালো ছিল কুকুরটা। কুকুরটার নাম লালু। তো দেখো কুকুরটা মরে গেল, সবাই এসছে দেখতে। ହଁ ହୋଗି ଥିଲା ସେ বাবু দরজাটা খুলে দে, গেটটা খুলে দে। কিচ্ছু হবনি। ওই কুকুরটা পায়খানা করেছে, নিয়ে গেল, ফেলে দাও।
এই কুকুরটা যাদের বাড়ির কুকুর তারা দুজনে মিলে এসে তাদের বাড়ির পিছন দিকে যে জঙ্গলটা আছে সেখানে কোদাল দিয়ে ওরা একটুখানি গর্ত মতো খুলেছিল যে কুকুরটাকে ওখানে নিয়ে গিয়ে ওরা পুঁতে দেবে বলে। কিন্তু কুকুরটাকে ওরা আন্দাজ করতে পারেনি যে কুকুরটা অত বড় কুকুর, তো তাই জন্য ওরা ছোট গর্ত করেছিল। আর সকালবেলা যেহেতু বাড়িতে কোনো ছেলে ছিল না, তো তাই জন্য ওরা কি করলো, ওখানে গিয়ে কুকুরটাকে রেখে দিল, কারণ অনেকটা বড় গর্ত, গভীর গর্ত, ওরা মেয়েরা খুলতে পারবে না। তারপরে আমরা দেখো গেছিলাম আমাদের এক রিলেটিভের বাড়ি। তো এটা একটু দূর সম্পর্কের আমার পিসি বলতে পারো, মানে পাতানো পিসি, আমার বাবার বোন হয়। তো ওদের বাড়িতে একটা জগন্নাথ মন্দির ছিল, সেখানে জগন্নাথ দর্শন করে তারপর ওদের বাড়ির ভিতরে গেলাম। এই ফার্স্ট টাইম গেলাম ওদের বাড়িতে। তো অনেক দিন পর এরকম মাটির ঘর দেখলাম, আগের আমাদেরও ছিল এরকম মাটির ঘর। সো ওখানে গিয়ে বাবান এদিক ওদিক সব ঘুরে দেখছিল, কারণ ও তো এরকম ঘর খুব একটা দেখেনি। তারপরে আমি একটা জায়গায় চেয়ারে বসেছিলাম আর ওরা আমাদেরকে শরবত আরও অনেক কিছু খেতে দিয়েছিল। এরপরে আমরা গেছিলাম গোপালপুর। গোপালপুরে গিয়ে ওখানে দেখলাম যে শিঙ্গি মাছ আর মাগুর মাছ বিক্রি হচ্ছে। তো এখন যেহেতু পুকুর ধরার টাইম, আর এখানের থেকে ওখানে শিঙ্গি মাছ বা মাগুরের দাম অনেকই কম। এখানে তো অনেক বেশি হাই রেট, ওখানে তার হাফ দাম। তো তাই জন্য বাবা ওখানে বললো যে ঠিক আছে, এইবারে আমরা দেশে গিয়ে একদিনও শিঙ্গি মাছ পাইনি বাজারে, তো আজকে যেহেতু দেখতে পেলাম তাই জন্য কিছু শিঙ্গি মাছ কিনেছিলাম। আর দেখো শিঙ্গি মাছগুলো পুরো টাটকা। আর এই মাছ খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকারী এই মাছের ঝোল খাওয়া। তো তাই জন্য আমরা ওখানে শিঙ্গি মাছ কতগুলো নিয়েছিলাম। এছাড়াও আরও কই মাছ ছিল, আরেক ধরনের মাছ ছিল, সবই টাটকা জ্যান্ত মাছ পুরো। আর এখানে এই এই রেটে হয়তো আমাদের এখানে মাছ বিক্রি হলে অনেক আগেই সব সেল হয়ে যাবে, কিন্তু ওখানে এখানের থেকে হাফ দাম হয়েও ওখানকার লোকেরা কেনে না, কারণ ওখানে হয়তো এই দামটাই অনেকটা পরিমাণে বেশি, কারণ ওখানে সবাই খুব একটা বেশি চাষবাস বা এই সব কাজেতেই নির্ভর। তাই জন্য ওদের কাছে হয়তো এই দামটাই অনেকটা বেশি, কিন্তু আমাদের এখানে হয়তো এই রেটে মাছ পাওয়া গেলে হয়তো কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি হয়ে যেত। তো দেখো এখানে আমরা বলেছিলাম যে মাছগুলো কেটে দিতে, কারণ অনেকই বেলা হয়ে গেছিলো আমরা যখন বাজারে গেছিলাম। তো উনি বেশ ধৈর্য সহকারে সব কটা মাছ কেটে দিয়েছিল। তো এরপরে আমরা গেছিলাম ফুচকা খেতে। তো এখানে প্লেট ফুচকা নিয়েছিলাম। প্লেট ফুচকাটা আগের বারে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো, তাই জন্য এবারেও আরেক দিন গেছিলাম। আর এটা বেশ বানায়ও খুব সুন্দরভাবে, খেতে দারুণ টেস্টি লাগে। তো এই ফুচকাটা খেয়ে তারপরে আমরা আখের রস খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ইয়ে 30 টাকা না 15 টাকা বা 220 টাকা। দেখো এদিকে ক্যামেরাতে দেখাও, পিছন দিকটা দেখাও। হ্যাঁ খাও, কর্মর কর্মর আওয়াজ হবে। 2000 years later. তো তোমাদেরকে আজকে সকাল থেকে আমি আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু শেয়ার করেছিলাম। তো ডিনারটা না শেয়ার করলে ভিডিওটা ঠিক কমপ্লিট হতো না। তো চলো আজকে ডিনারেতেও একটা স্পেশাল মেনু হয়েছিল, সেটা ছিল কড়াইশুঁটির কচুরি, যেটা শীতকালের অত্যন্ত একটা ফেমাস ডিশ। কারণ কড়াইশুঁটিটা শীতকালে, এখন অবশ্য সব সিজনেই সব কিছু পাওয়া যায়, কিন্তু শীতকালে এই জিনিসটা হবেই হবে প্রায় অধিকাংশর বাড়িতে। তো দেখো এখানে কড়াইশুঁটি নিয়েছিলাম আর তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, দেন এটা মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে ময়দাটা এখানে মাখা হয়েছিল, মাখার পর ময়দাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ময়দার মধ্যে সামান্য একটুখানি তেল, নুন আর চিনি অ্যাড করেছিলাম। তারপর হালকা একটুখানি কড়াতে তেল দিয়ে কড়াইশুঁটির জলটাকে ভালো করে মারার জন্য ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তার সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো অ্যাড করেছিলাম। তারপরে ময়দাটাকে হালকা গোলা মতো বানিয়ে নিয়ে লেচি করে নিলাম। আর এই ঠিক লুচিটা বেলতে হবে খুবই সুন্দর করে, কারণ আমি এই কড়াইশুঁটির কচুরির লুচি বেলতে গেলে এটা ফাটবেই ফাটবে, কিন্তু বাবা এটা খুবই ভালোভাবে করে, বাবা যেহেতু সব রান্নাই পারে।
তো এই লুচিটা বেশ ভালো করেই বেললো, আর তারপর এপিট ওপিট করে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ ফুলকো ফুলকো লুচি দেখো আমাদের পুরো রেডি। আর তোমাদের কার কার ফেভারিট অবশ্যই জানাবে, কড়াইশুঁটির কচুরি কে কে ভালোবাসো। তো তারপরে দেখো এখানে কড়াইশুঁটির কচুরি, আলু চচ্চড়ি আর পান্তুয়া, এটাই ছিল আমাদের রাতের ডিনার। আর প্রথমে বাবান খেয়ে নিল, তারপরে এবার আমরা ডিনারে বসবো। আর এই ভিডিওটা আমার শর্টসেতেও আপলোড আছে, তোমরা অনেকে এই শর্টসটা দেখেছো আর প্রচুর ভালোবাসা দিয়েছিলো, তার সকলেরকে আমি মন থেকে থ্যাঙ্কস বলছি। তো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার।